বসে পড়লাম ব্রেকফাস্ট নিয়ে। এদিকে দেখো আলু ভাজি দিয়ে রুটি। তো আজকের ব্রেকফাস্টটা অনেকটা লেট হয়ে গেছে, এখন প্রায় 11টার উপরে বাজে। তো লেট হওয়ারও কারণ আছে, তো সেটা বলার আগে সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। আর আজকে হলো বৃহস্পতিবার, তো ব্লগটা এখন থেকেই শুরু করলাম। তো কারণ আজকে দেরি হওয়ার কারণ হলো কি, বাড়িতে কাজ হচ্ছে। কাজ মানে ভাড়া বাড়িগুলো যে আছে, তো একটা বাড়িতে তো মানে মানুষ আছে, আর 3টা বাড়ি বুকিং আছে, মানুষ আসেনি। তো ওই বাড়িগুলো একটু মানে ঠিক করা হচ্ছে। তো কিছু রিপেয়ার করা হচ্ছে, মানে ভেঙে টেঙে গেছে, ওগুলো একটু ঠিক করা হচ্ছে। তো বাবা আর হাজব্যান্ড ওইদিকেই ছিল, যার জন্য মানে অনেকটা লেট হয়ে গেছিলো। ওইখানে কাজগুলো সব দেখাচ্ছিলো, তো ওরাও কাজ করছিল। তো ওই জন্য আর কি লেট হয়ে গেছে। তো বাবাদেরকে দিলাম, বাবা আর হাজব্যান্ডকে দিয়ে তারপরে যারা কাজ করছে ওদের জন্য একটু চা বানালাম, তো ওদেরকেও দিয়ে তারপরে আমি এখন নিয়ে বসলাম খেতে। আর ছেলেকে তো আগেই খাইয়ে দিয়েছিলাম, ওর খাওয়া আগেই হয়ে গেছিলো। তো ওই জন্য এখন বসলাম আমি খাবো বলে। আর আমার সাথে ছোটোজনও বসেছিল, এখন ওদিকে চলে গেলো। ও একটু রুটি খাবে, যার জন্য ওর জন্য রুটি 2-3 গরস খাই, যে ছোটো ছোটো টুকরো করে রেখেছিলাম রুটিটা খাওয়াচ্ছিলাম। এখন কই গেলো বাবা, আসো। ও বলে রুটি খাবে, তো আমি ঠিক আছে আমার সাথে বসে খাবে, তো ওই জন্য ভাবলাম চলো ওকেও দুটো খাওয়াই দিই। আর এই দেখো এই পিঠাগুলো দিয়েছিল ওই যে দিদি, ভাড়ায় যে থাকে উনি, SMS দিদি। তো বানিয়ে দিয়ে গেছিলো, তো ওই জন্য পাপাকে হাজব্যান্ডকে সবাইকে ব্রেকফাস্টের সাথেই দিয়ে দিয়েছিলাম। তো আমিও নিয়ে বসেছি, একটা যদি ও খাবে আর আমি একটা খাবো। তো চলো ব্রেকফাস্টটা সেরে নিই। আর আজকে যেহেতু বৃহস্পতিবার বাজার আসবে, তো বাবা আর হাজব্যান্ড চলেও গেছে বাজারে। তো ওরা আসবে, ওরা একটু আগেই গেছে, কাজটা ওদিকে দেখে তারপরে গেছে। তো আমিও কিছু কাজও করে নিয়েছি, তো কী কী করেছি ওগুলো পরে বলবো। তো চলো আগে ব্রেকফাস্টটা করে নিই, তারপরে এসে তোমাদেরকে বলবো যে কী কী করলাম আর কি বাকি আছে। এই যে নিয়ে নিলাম, এক গ্রস খেয়ে নিই। ব্রেকফাস্টটা করে নিই তারপরে আসবো। তো আজকে সারাদিনটা আমার সাথে থেকো তোমরা। বাজার চলে এসেছে, আর এদিকে দেখো বাবা বাজার থেকে কি এনেছে, কি মাছ দেখো, ট্যাংরা মাছ অল্প এনেছে আর সাথে পাবদা মাছ। তো মাছটা কাটবো, তো মাছটা কাটার আগে অল্প রান্না আছে ওটা করে নেব। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো ফ্রাই প্যানে তেল দিয়েছি। এখন বসাবো হলো ভেন্ডি, কারণ ডাল হয়ে গেছিলো, তো ডালটা সম্বারও দেওয়া হয়ে গেছে। এখন ভেন্ডিটা বসাবো, আর ভেন্ডির করব চচ্চড়ি। তো ওটা এখন করে নিই। তো ভাতটা আর ভেন্ডিটা নামিয়ে তারপর মাছটা কেটে ফেলবো, মাছ কেটে তারপর মাছটা বসাবো। তো ভাবলাম আগে অল্পটুকুই আছে, তো রান্নাটা আগে সেরে নিই, তারপরেই মাছটা কাটতে বসি। ফ্রাই প্যান গরম হয়ে গেছিলো, তো দিয়ে দিলাম ভেন্ডিটা। আর এদিকে দেখো মশলা এনে রেখেছি, রসুন পেস্টের বোতল আর পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা, এগুলোও দেবো। একটু ঢাকা দিয়ে দিই, ঢাকা দিয়ে দিলে ফটাফট সিদ্ধ হয়ে যাবে। ঢাকনাটা সরিয়ে দিলাম, তো একটু সিদ্ধ হয়েছিল। তো মশলাটা দিয়ে দিয়েছি, দেখো লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, রসুন, নুন, হলুদ, রসুন বাটা দিয়েছি। তো সবসময় ভেন্ডি ভাজায় খাওয়া হয়, তো আজকে ভাবলাম একটু অন্যরকম করি, একটু চচ্চড়ির মতন করে ফেলি। এক খাওয়া একঘেয়ে ভালো লাগে না, আজকে একটু এভাবে বানিয়ে ফেললাম। চলো এটা হয়ে যাক, আবার মাছটাও কাটতে হবে। এদিকে দেখো ভাতও উবাল দিয়ে দিয়েছে। ভেন্ডিটা হয়ে গেল, আর ভাতও হয়ে গেছে, ভাতও নামিয়ে রেখেছি। আর এদিকে দেখো এখন মাছটা কাটবো, তো ফ্যানটা লাগিয়ে নিয়েছি, কারণ এতটা গরম লাগছে, তো বসে কাটতে একেবারে মানে অবস্থা খারাপ হয়ে যাবে, তাই ফ্যানটা লাগিয়ে নিয়েছি। তো চলো মাছটা কেটে নিই। দেখো বাইরে হাঁটছি আমি, আর এই দেখো ছোটজন হাই বলেছে, হাই। তো আজকে দুপুরের খাওয়া দাওয়ার সাথে অনেকটাই লেট হয়ে গেছিলো, তো সবারই হয়ে গেছিলো, আমার অনেকটাই লেট হয়ে গেছিলো। কারণ এটার ছোটোটা ঘুমাবে বলেছিল, মানে মাছটা কেটে মানে রান্নাও করতে পারছিলাম না, যে ওর এত ঘুম পেয়েছে, আমাকে ঘুম পাড়িয়ে দাও, পায়ে নিনি। তারপরে কোনো মতে মাছটুকু রান্না করে সবাইকে খাইয়ে দিয়ে ওকে ঘুম পাড়ালাম। আবার ঘুম পাড়িয়ে তারপরে চলে গেলাম, কাপড় অল্প ছিল ওগুলোকে ধুয়ে দিলাম, তারপরে এসে আমি খেলাম। তো আজকে সকালবেলায় ঝাড় দেওয়া মোছাটা হয়ে গেছিলো, যার জন্য আর কি
মানে দেরিটা কম হয়েছে, নাহলে আরও দেরি হতো আর কি। হ্যাঁ, তো ঘুমিয়েই ছিল, এই মাত্র উঠেছে। উঠে ও এখন বাইরে ঘুরবে, বাইরে হাঁটবে আর কি। তো একটু গেটের বাইরেও নিয়ে গেছিলাম, তো এখন চলে আসলাম ভিতরে। আর হাওয়াও দিয়েছে আজকে, দেখো আজকে খুব হাওয়া দিয়েছে। মানে দুপুর থেকে হাওয়াটা দিয়েছে আর কি। তো আবার ওয়েদারটাও খুব নরম হয়ে আছে, বৃষ্টি হয়নি কি। হ্যাঁ, এখন আর কোথায় নেমে বাবা, এখন আবার কী সুন্দর হাওয়া দিচ্ছে বাইরে। মানে ভিতরে এতটা গরম লাগে, বাইরে তাও একটু আরাম লাগছে আর কি। হাওয়া দিচ্ছে তো ওই জন্য ভালো লাগছে আর কি। কী হয়েছে, শরীরটাও ভালো না ওর, খুব কাশি হয়েছে। দেখি আজকে একটু নিয়ে যাব নাকি ডাক্তারের এখানে, যাকে দেখায় হোমিওপ্যাথিক মামা, উনি আসলে তাহলে ওনার কাছে একটু নিয়ে যাব। খুব কাশি হয়েছে, কাশিটা খুব ভারী। দেখি কি করি। ভিতরে চলে আসলাম, একেবারে রুমের ভিতরে। ওর ঘোরা হয়ে গেল, এখন আবার বলে কি পায়ে নিনি করবো। এমনিই এখন পায়ের মধ্যে শুয়ে থাকবে না। নিনি হবে না, নিনি হবে না। হ্যাঁ, তাহলে পায়ে কেন নিনি করছো? এখানে নিনি করো, বিছনা নিনি। হ্যাঁ, এই তো। তো দেখি কি করে, ঘুমাবে কি না জানি না। ঘুমাবে তো না, কেন কি মাত্রই ঘুমের থেকে উঠেছে, শরীরটা ভালো লাগছে না, ওই জন্যই আর কি এরকম মানে লাগছে আর কি, শরীরের মধ্যে ঘুম ঘুম লাগছে আর কি। চলো নিনি করলে নিনি করো একটু। চলে আসলাম রান্নাঘরে, আর দুধটা গরম বসিয়ে দিলাম, মানে দুধটা গরম বসিয়েছিলাম তো গরমও হয়ে গেছিলো, দেখো আমি অফ করে রেখেছি। আর বাবাকে চা দিয়ে দিয়েছিলাম, চাটা লাল চা খেয়েছে বাবা। তো আমি ও ছোটোজনকে তো পায়ে নিয়ে বসেছিলাম, তোমরা দেখলেই, তো ঘুমিয়েই পড়েছিল। তো তার ওর সামনেই আমি বসেছিলাম। তো কিছুক্ষণ পরে পাপাও চলে আসলো, তো বাবার চাটা বানাতে এসেছি, আবার উঠে গেছে, মানে কি ঘুমাতে পারছে না। ওই যে মানে খুব কাশি হচ্ছে যে, ওই জন্য তো ঘুমিয়েছিল, উঠে পড়েছে, আর কাঁদতে কাঁদতে অল্প বমিও হয়ে গেছে। তো ওই জন্য আমি আবার ওর কাছে চলে গেলাম, তো পরিষ্কার টরিষ্কার করে দিয়েছি। আর এদিকে ভেবেছিলাম ডাক্তারের কাছে যাব, তো ফোন করেছিলাম মামাকে, তো মামা আসেনি, তো মামা আসতে পারবে না, মামার একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়েছে, তো ওই জন্য আর কি মামা আসেনি। তো তা বলেছে আগের যে ওষুধটা আছে ওটা খাওয়াই দিতে বলেছে, আর আজকের দিনটা দেখে নিতে, তারপরে যদি অসুবিধা হয় তো কালকে মানে ব্যবস্থা করবে ওষুধ দেওয়ার। তো মানে ব্যবস্থা মানে কি, রাঙাপাড়া থাকে উনি, তো হয়তো হাজব্যান্ড গিয়ে নিয়ে আসবে ওষুধ, ওটাই হয়তো করবে যদি না কমে। তো ওটাই তো, এখন তো উঠে গেছে, তো বসে এখন টিভি দেখছে, তাও কোলে রেখেছিলাম, কতক্ষণ আর কোলে রাখা যায়। টিভি ছেড়ে দিছিল ওর পাপা, রুমে দেখবে না, এখানেই দেখবে টিভি, ওই জন্য আবার এখানে এসে টিভিটা ছেড়ে দিয়েছে, এখন দেখছে। ওষুধ খাওয়াচ্ছি, যার জন্য আর কি কিছু খাওয়াইনি ওকে এখনো অবধি। হ্যাঁ হ্যাঁ পাপা, তো ওষুধ খাওয়াচ্ছি যার জন্য ওকে এখনও কিছু খাওয়াইনি আমি, কারণ বলেছে এখন একটু খাওয়াই দিতে ওষুধটা, আবার রাত্রে মানে ঘুমানোর আগে দিয়ে খাওয়াই দিতে, মানে ঘুমানো কি খাওয়ার আগে দিয়ে খাওয়াই দিতে বলেছে। তো দেখি ওষুধটা খাইয়ে দিয়ে কি হয় কালকের ভিতরে, তারপরে জানা যাবে। তো চলো, হাজব্যান্ডকেও দিয়ে দিয়েছি, ও খাচ্ছে রুমে, ও নিউজ দেখে খাচ্ছে। ছেলে যখন দেখবে না ওই দেখুক, ওই জন্য ও বসে এখন নিউজ দেখে দেখে দুধ খাচ্ছে, দুধ আর সাথে বিস্কুট নিয়েছে, ও খাচ্ছে। তো ওর ওষুধটা খাইয়ে দিয়ে, আর দুটো ওষুধ আছে, তিনটা খাইয়ে দিয়েছি, আর দুটো আছে, ও দুটো খাইয়ে দিলে হয়ে যাবে। চলে আসলাম আবার রুমে, দেখো ওকে দেখাতে, দেখো ও বসে দুধ খেয়ে খেয়ে নিউজ দেখেনি আজকে, শ্রীকৃষ্ণ দেখছে, শ্রীকৃষ্ণ না, হ্যাঁ শ্রীকৃষ্ণ দেখছে। এদিকে দেখো ওষুধ 4 নম্বর খাওয়ানো হয়ে গেছে, ওর পাপা খাইয়ে দিয়েছে, এখন 5 নম্বরটা খাওয়াবো। চলো ওষুধটা খাইয়ে দিই, তারপরে দেখি কিছু খায় নাকি, খাইয়ে দিয়ে তারপরে আসবো। একেবারে খাওয়া দাওয়া সেরে চলে আসলাম বিছানায়। এদিকে দেখো আমি আর ছোটোজন চলে এসেছি, আর একটা ওষুধ আছে, সিরাপটা আছে, খাওয়া দাওয়ার পরেও খাওয়াতে বলেছিল, তো খাওয়া দাওয়ার পরে ওষুধ সবই খাওয়া হয়ে গেছে, খালি সিরাপটাই বাকি আছে। তো এখন ওর পাপা ওকে সিরাপটা দেবে, তারপরে নিনি করবে আমার জন্য না।
তো এখন অবধি 10 ড্রপ। তো এই যে দেখো কি বলে, জল দিয়ে না না জল ছাড়া খাও, জল লাগবে না, জল দিয়ে লাগবে না। ওই সিরাপটা জল দিয়ে খাবে, সে বলছে জল দিয়ে খেতে হবে না। তো এখন তো ওষুধটা খাওয়ানোর পরে দিয়ে কাশিটা একটু কম আছে। এখন দেখি কালকের দিনে টের পাওয়া যাবে, সকালে ঘুম থেকে ওঠার পরে বোঝা যাবে কতটুকু কমেছে আর কতটুকু আছে। বাস ধরবা না কিন্তু তুমি। দেখো ওষুধ খাওয়ার জন্য আগে ভাগে দৌড়ে যায়, হ্যাঁ হাতে ধরে মানে এগুলো করে, এত ঘামায়, ঘাম মুছতে দেবে না, খালি দৌড়াবে আর ঘামবে, আর ঘাম মুছতেও দেবে না, এগুলো শুকায় শরীরে, ওই ঠান্ডাটা লেগে যায়। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিলাম। আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা, বাই বাই, গুড নাইট।